নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অসাধারণ স্বাদের একটা আমি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একবার অন্তত ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। এই পিঠের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কি নিয়েছি দেখুন। নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, নিয়ে নেব 6 চামচ মতো গুঁড়ো দুধ, এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিলাম হাফ কাপ মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি বেকিং সোডা। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। এরপরে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে যে কোনো পিঠে পায়েসে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। কারণ ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে। দেখুন, ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ঢেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এর মধ্যে যে সুজি আছে, চালের গুঁড়োটা আছে, এটা একটু ভিজে আর একটু ফুলে যাবে। আর এরপরে আমি এরকম 4টে স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি বিরাস করে এক সাইডে রেখে দেব। আপনার যে কোনো বাটিতেই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এরপরে আমি একটা মালাই তৈরি করে নেব। প্রথমেই আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব। দেখুন, চিনি আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব অল্প অল্প করে দুধ। দুধ যখন আপনি দেবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। এইভাবে আমি পুরো 2 কাপ দুধ আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো। এতে করে কালারটা একটু ভালো আসবে, খেতেও অনেকটা টেস্টি হবে। আমি হাফ লিটার দুধ দিয়ে মালাইটা তৈরি করে নেব। আপনারা মনে করলে আরও বেশি দুধ দিয়েও মালাই তৈরি করে নিতে পারেন, তবে মালাইটা একটু ঘন করে তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি, মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। এতে করে মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে, খেতেও অনেকটা টেস্টি হবে। এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে করলে আরও বেশি টেস্টি হয়। দেখুন, দুধের মালাইটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
মালাইটা ঢেলে নিয়েছি। এদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আর একটু ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন আছে। এরপরে আমি ব্যাটার এই বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে এরকম একটা আমি চালনি দিয়ে দিলাম। চালনির উপরে আমি এই বাটিগুলো বসিয়ে দেব। পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমার 20 মিনিট অপেক্ষা করতে হবে। 20 মিনিট বাদে আপনাদের দেখাবো পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে। আর যখনই দেখবেন পিঠাগুলো একদম ফুলে এইভাবে ফেটে গেছে তাহলে বুঝবেন পিঠাগুলো একদমই ভেতর থেকেই হয়ে গেছে। এরপরে বাটিগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এইভাবে একটা স্টিক নিয়ে একটু ফুটিয়ে দেখলে বোঝা যাবে পিঠাগুলো ঠিকঠাক হয়েছে কিনা ভেতর থেকে। পিঠাগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কি সুন্দর লাগছে। পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা পিঠার উপর থেকে এইভাবে আমি দিয়ে দেবো। এতে করে পিঠার মধ্যে রসটা ঢুকে একদম নরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভিজে যাবে। আপনাদের 20 মিনিট বাদে দেখাবো পিঠার এই রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।